আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বিদ্যুৎ খাতে আসতে যাচ্ছে বড় পরিবর্তন। লোডশেডিং কমাতে এবার সরকার জোর দিচ্ছে সৌরবিদ্যুৎ বা সোলার এনার্জির ওপর। সরকারের সূত্র বলছে, আগামী 5 বছরের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর এই লক্ষ্য পূরণে নেওয়া হচ্ছে একের পর এক নতুন উদ্যোগ। বিশেষ করে ঢাকা শহরসহ দেশের ভিন্ন ভিন্ন ভবনের ছাদে রুফটপ সোলার স্থাপনে উৎসাহ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে বাড়ির মালিকরা নিজেদের বিদ্যুৎ ব্যবহার করার পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রিও করতে পারবেন, যাকে বলা হচ্ছে নেট মিটারিং সুবিধা। এদিকে ব্যবসায়ীদের জন্য সুখবর আসতে পারে, কারণ সোলার প্যানেল, ইনভার্টার এবং ফটোভোল্টাইক যন্ত্রপাতি আমদানিতে ট্যাক্স কাঠামো সহজ করার পরিকল্পনা করছে সরকার। এতে কম খরচে দেশে সোলার প্রযুক্তি বিস্তার লাভ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু দিনের বেলা নয়, রাতের পিক আওয়ারেও যেন বিদ্যুৎ সরবরাহ ঠিক থাকে, সেজন্য ব্যাটারি স্টোরেজ প্রযুক্তির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত বিদ্যুতের চাহিদা সামাল দিতে এই প্রযুক্তি বড় ভূমিকা রাখতে পারে। জানা গেছে, নতুন নীতিমালা এই মাসের মধ্যেই চূড়ান্ত হতে পারে এবং জুন মাসের মধ্যে মন্ত্রিসভায় অনুমোদনের সম্ভাবনাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা যায়, তাহলে ভবিষ্যতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে লোডশেডিংও, আর বাংলাদেশ প্রবেশ করবে নবায়নযোগ্য জ্বালানির নতুন যুগে। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি সত্যিই সোলার এনার্জিতে বড় পরিবর্তন আনতে পারবে? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না।